এরা আমাদের সবাইকে একটু সাফার করাবে যারা অনিয়মিত। তো কলম দেন। থ্যাংক ইউ। আমরা ইমেজ প্রিন্ট করি। ওকে, ভিডিও শুরু হয়েছে না? ভিডিও ইয়েস, ভিডিও শুরু হয়েছে। আচ্ছা বসি আমরা, কিছু লাগবে? আচ্ছা, লাস্টের দিন আমরা যে কাজগুলো করছিলাম সেগুলো কিন্তু ছিল সিঙ্গেল টেবিলের উপরে, মনে আছে না? আপনি আসছিলেন লাস্ট ক্লাসে? ফাইন, মনে আছে। আপনি আসছিলেন না? রাসেল তো আসছিলেই, মনে আছে, মনে হয়ে আসছে। ওকে, কী ছিল? স্টুডেন্ট সিঙ্গেল টেবিল ছিল, সেখান থেকে আমরা ডাটা নিছি বা দিছি, সেভও করছি, তুলে তুলে লুকচালা দেখা দিচ্ছি এই ডাটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্ট কাস্টমারের এন্টিটি ফ্রেমওয়ার্কে কাজ করে নেই আমরা, আমরা পেন অ্যান্ড পেপারে কাজ করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেঁচে গেছি, খবর ছিল আজকে। থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা তো ভালো হয়েছে তাই না? সো স্টুডেন্ট, এই কাজটা তাহলে এখন আমরা হ্যান্ডস অন করবো। স্টুডেন্ট, তারপর ছিল হচ্ছে কোর্স, আমরা ডিডাকশন করছিলাম নিউ একটা টেবল, সিআইডি এসআইডি এবং তার নিজের একটা আইডি, তার নাম ছিল আমরা কি এনরোলমেন্ট, রাইট? ওকে, দ্যাটস গুড। সো এখন আমরা এই কাজটা এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে করব। ওকে, করতে গিয়ে আমরা একটা নতুন এক ধরনের জিনিস দেখব। দেখাটা হচ্ছে এরকম যে আমরা না হয় নতুন একটা টেবিল বানাইছি, হ্যাঁ, সেই টেবিলে আসলে আছে কি এসআইডি আর সিআইডি, কিন্তু এটা ডাটাবেসের কনসেপ্ট। কিন্তু ইন সি শার্প ওয়ার্ল্ড, ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড আসলে সিআইডি বিআইডি দিয়ে হয় না। আসলে ওরা কি করে, হচ্ছে পুরো অবজেক্টের সাথে, কি বললাম বুঝতে পারছেন? ওরা ডাটাবেসে আমরা আইডি দিয়ে কানেকশন দিচ্ছি, বাট ওরা কি করে ফুল অবজেক্ট বা ক্লাসটাকেই তার মধ্যে নিয়ে আসে। মানে কি? মানে দেখেন, ডিপার্টমেন্ট ছিল আমাদের কাছে, তাই না? আমরা বলছিলাম স্টুডেন্ট হ্যাজ এ ডিপার্টমেন্ট বা স্টুডেন্ট নোজ হিজ ডিপার্টমেন্ট। সো আমরা কি করছিলাম, ডাটাবেস সাইডে এখানে ডিপার্টমেন্ট আইডি নিয়ে আসছিলাম। বাট ইন সি শার্প ওয়ার্ল্ডে আমরা কিন্তু আগে একটা কাজ করে আসছিলাম, মনে আছে কি কাজ করছিলাম? সি শার্প দিয়ে স্টুডেন্ট আর সিএস এর মধ্যে, এটা কালো কালি রেখে ডাটাবেস ডিজিটালি সি শার্প কালো কালি লাখালিও আছে। থ্যাংক ইউ। সো স্টুডেন্ট ডট সিএস এর মধ্যে আমরা কিন্তু একটা প্রপার্টি রাখছিলাম ডিপার্টমেন্ট, যার নাম ছিল ডিপার্টমেন্ট, মনে আছে? ডিপার্টমেন্ট, এক্স্যাক্টলি। সো ব্যাপারটা আসলে এটাই আসলে নতুন জিনিস বলতে চাচ্ছি। ডাটাবেস ওয়ার্ল্ডে আমরা আইডি ধরে ধরে এই ম্যাপিংগুলো করে ফেলি, বাট সি শার্প ওয়ার্ল্ডে আইডি ধরে করবেন কেমনে? কারণ করতে পারবেন না, কারণ আইডি ইটসেলফ একটা ইন্টিজার। আপনি ইন্টিজার আই লিখছেন, ইন্টিজার ডিপার্টমেন্ট আইডি লিখছেন, সি শার্প এটা বুঝবে কেমনে? বুঝানো হয়ে আছে নাই? সো তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে স্টুডেন্টের ভিতরে একটা ডিপার্টমেন্ট অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে, স্টুডেন্ট নোজ অ্যাবাউট হিজ ডিপার্টমেন্ট, কথাটা ফুলফিল হচ্ছে। সিমিলারলি যদি আমরা এই কোর্সের ব্যাপারটা যদি চিন্তা করি, এনরোলমেন্ট কোর্সটা, সেক্ষেত্রে এনরোলমেন্ট ডট সিএস যদি হয় আমাদের হাতে একটা, সাপোজ এনরোলমেন্ট ডট সিএস, একটা এনরোলমেন্ট ডট সিএস এর মধ্যে একটা স্টুডেন্টের আইডি আছে এবং একটা কোর্সের আইডি আছে। সো কোর্স স্টুডেন্টের আইডি থাকা মানে সেই স্টুডেন্ট অবজেক্টটা এখানে থাকবে। ম্যাপিংগুলো বুঝেন কিন্তু এখানে কি করছিলাম, ডিপার্টমেন্টের আইডি চলে আসছিল এখানে, ডিপার্টমেন্ট আইডি, তার
বঙ্গানুবাদ না, ল্যাঙ্গুয়েজ অনুবাদ, হ্যাঁ, সি শার্প অনুবাদ কি করছি, স্টুডেন্ট হ্যাজ এ ডিপার্টমেন্ট, এটা আমরা সবাই বুঝতে পারছি। ম্যাপিংটা দেখেন, ডিপার্টমেন্টের আইডিয়া আসছে স্টুডেন্টের মধ্যে, বাংলা কথায় বলছি স্টুডেন্ট নোজ হিজ ডিপার্টমেন্ট। সি শার্পে স্টুডেন্টের মধ্যে চলে আসছে ডিপার্টমেন্টের আইডি না, ডিপার্টমেন্ট অবজেক্ট ইটসেলফ, এটি ডিফারেন্সটা, ডিপার্টমেন্ট অবজেক্ট ইটসেলফ চলে আসছে, এবং এখানে আমরা বাংলা কথা বলেছি স্টুডেন্ট নোজ হিজ ডিপার্টমেন্ট। সেম থিঙ্কিং স্টাইলটা কপি পেস্ট করে এইটার সাথে লাগাইলাম, কি হচ্ছে, এনরোলমেন্ট টেবিলে স্টুডেন্টের আইডি আসছে, সো এনরোলমেন্ট নোজ অ্যাবাউট ইটস স্টুডেন্ট, এই এনরোলমেন্টটা আসলে কোন স্টুডেন্ট করছে, তাই না? এবং এনরোলমেন্ট অলসো নোজ দ্য কোর্স আইডি, দ্যাট মিনস এই এনরোলমেন্ট জানে সে আসলে কোন কোর্সের সাথে করছে, সো এই স্টুডেন্টটা এই কোর্সে এনরোলমেন্ট করছে, এটা সে জানে। তাইলে সি শার্প অনুবাদ কি হবে, একটা স্টুডেন্ট অবজেক্ট থাকবে তার মধ্যে, এবং একটা কি থাকবে, কোর্স অবজেক্ট থাকবে, তার নিজের একটা আইডি তো আছে, এটা তো মানে বাই ডিফল্ট। কোর্স তার আসলে কিছু রাখার মতো নাই, সে তার নিজের ইনফরমেশন নিয়েই সে অস্থির হয়ে আছে, নতুন কিছু দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এইটা কি ম্যাপিংটা বুঝতে পারছেন? সো এখন এই ঠিক জিনিসটাই, সেম জিনিসটাই যখন আমাকে এন্টিটি ফ্রেমওয়ার্ক বানাই দিবে, আমরা কিন্তু অবাক হবো না, ঠিক আছে? বলেন না? হ্যাঁ, আমরা যখন স্টুডেন্টের ডিপার্টমেন্ট টাইপের একটা ডিপার্টমেন্ট অবজেক্ট রাখছিলাম, অবজেক্ট রাখছিলাম, কিন্তু এনরোলের কোর্স টাইপের দুইটা, হ্যাঁ, হ্যাঁ। সো এটা হচ্ছে কি আমাদের, হ্যাঁ, ট্রানজ্যাকশনের এখানে অ্যাকাউন্ট আইডি, কাস্টমার আইডি, নিউ কাস্টমার অ্যাকাউন্ট ঠিক আছে, সে তিনটারই ওই টাইপের ইয়ে করছে, ট্রানজ্যাকশন করছে হ্যাঁ, আমি বলতেছি পরে আসতেছি। সো এটা গেল হচ্ছে প্রিলিমিনারি কথাবার্তা। সো আমি যেটা বলতে চাচ্ছি, সো এখন এই যে ডাটাবেস থেকে যে সি শার্পের অনুবাদটা, এইটা যদি মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক নিজে নিজে করে এগুলো তোমাদের করে দেয়, আমরা কিন্তু অবাক হব না, কারণ আমরা জানি আসলে এটা এইভাবেই হওয়া উচিত। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তবে সে কি করে, ডাটাবেসের ফুল ম্যাপিংটাও সে নিয়ে আসে। মানে হচ্ছে এখানে যেহেতু আমরা ডিআইডি লিখছি, সো এখানে একটা সে ডিআইডি কিন্তু নিয়ে আসে, বুঝা গেছে? সে বুদ্ধি করে ডিপার্টমেন্ট আছে, দ্যাটস অলসো রাইট, এটা আনতেই হবে, কিন্তু সে আরো স্টুডেন্টের ডিআইডি নিয়ে আসছে, আনতে হবে। সিমিলারলি কারণ হচ্ছে কি, আপনি যদি ডিপার্টমেন্ট না চান, শুধু স্টুডেন্ট আর সিএস চান, তাহলে এটা তো মিসিং হয়ে যাবে যদি না আসে। ধরেন আপনি জয়েন করতে চান না, জয়েন মানে হচ্ছে গিয়ে কোন ডিপার্টমেন্টে পড়তে চায়, তা পড়তেছে সে, সেটা আপনার জানার দরকার নেই, শুধু আপনি স্টুডেন্টের ইনফরমেশন চান। কিন্তু স্টুডেন্টের ইনফরমেশন চাইলেও আইডিটা তো আপনার নিজের আইডির মধ্যেই পড়ে, প্রিমিটিভ টাইপ, সো এটা যদি এখানে না আসে, ডাটা মিসিং হয়ে যাচ্ছে না, সো ডিআইডিটা এখানে আসবে, ঠিক আছে? সিমিলারলি এনরোলমেন্ট সিএস এর মধ্যেও সেইখানে এসআইডি এবং সিআইডি এই দুটো সেইখানে অ্যাড করবে অটোমেটিকলি। এটা এখন আমরা দেখি, অনুবাদ করি, আমরা কাজ করি, আপনাদের কাজ করার দরকার নেই, আপনারা জাস্ট দেখেন, ঠিক আছে? এটা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। ডাটাবেসে খুলে গেল তো, সো আমাদের ছিল সার্ভার এক্সপ্লোরার, ক্যামটা সিআইডি একসাথে মারলে স্লো হয়ে যাচ্ছে, অ্যাড কানেকশন,
আপনাদের ছিল স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, তাই না? ব্যাংকিং ব্যাংক ব্যাংক আপনাদের প্রবলেম দিছিলাম নাকি ব্যাংক নিয়েই কাজ করছি আমি? ব্যাংক নেবে কাস্টমার ডাটাবেস তৈরি করছি। স্কুলে নিয়ে শুধু একটাই করছে। আচ্ছা, তাহলে একটা বানাই তাহলে, স্টুডেন্ট নিয়ে বানাই তাহলে। ব্যাংক নিয়ে আপনাদের করতে দিব হয়তো বা ব্যাংকের প্রবলেমটা নিয়েও সব করা যায়, দেখি তা। না, এটা হবে না। আপনাদের এই সফটওয়্যারটা আছে? জি SQL Express, ফাইন। সো আমার হাতে অলরেডি একটা ডাটাবেস ডায়াগ্রাম আছে। বুঝতে পারছি প্রবলেমটা কোথায় হয়েছে, লাস্টের দিনও পারিনি, তাই না? নাকি ডায়াগ্রাম হ্যাঁ, আমারটাই হয় নাই, এই জন্যই দেখা ওপেন করার চেষ্টা করতেছি। বুঝলাম না, সারা জীবন করে আসলাম। আচ্ছা, এই যে এইটা আছে স্টুডেন্টস, আপনাদের এটা দিয়ে করছিলাম মনে আছে? শুরু করছিলাম এটা দিয়ে। হ্যাঁ, সো এটার উপরেই কাজটা করি। এখানে কি অবস্থা? কি ভিডিও অন? না ভিডিও অন তো। এই যে আচ্ছা, স্টুডেন্টস, আচ্ছা নিজের কাছ থেকে বানাই, ভালো হবে। সো স্টুডেন্টসের টেবিলটা ছিল, খুব কুইকলি টেবিলটা বানিয়ে দিচ্ছি আমি। ইন্টিজার, এটার নাম দিব ডিপার্টমেন্ট, ঠিক আছে? সো নেম, ডিপার্টমেন্ট, এরটা কি বলে? ইজি ক্লাস আর এসে আমার প্রবলেম বেরিয়ে বলে তাহলে করে আপনি বলে দেখি ডিপার্টমেন্ট, এরপর দিব আমরা কোর্স, তাই না? সো কোর্সের একটা আইডি থাকবে, আইডি ইন্টিজার, এরপর দিব কোর্সের নেম একটা, আর থাকবে ক্রেডিট, এটা দিব ফ্লোট। আর কিছু? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তিনটা হয়ে গেল। সো কোর্স, এবং এটা একটা প্রাইমারি কি, সো লেটস ক্রিয়েট ইজ দ্য প্রাইমারি কি, এবং এটা অটো ইনক্রিমেন্ট লাগবে আমাদের। সো এখান থেকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিলাম, সেভ। এইবার কলামগুলো ম্যাপিং করছে, এটা লাগবে। আপনাদের জন্য একটা অনুরোধ আছে, যখন আপনারা নিজেরা ডাটাবেস ডিজাইন করবেন, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড শর্টেনিং দ্য নেমস। মানে হচ্ছে বোর্ডে লিখছি এসআইডি, এটা বোঝানোর জন্য, বাট যখন আপনারা নিজেরা কোড করবেন, প্লিজ ডোন্ট রাইট এসআইডি, রাইট স্টুডেন্ট আইডি, রাইট কোর্স আইডি। কেন? কারণ যখন আপনি সেম টেবিলটা নিয়ে কাজ শুরু করবেন, কাজ করবেন, তখন দেখবেন আচ্ছা এই এসআইডি কি স্টুডেন্ট আইডি না সেশন আইডি না সেমিস্টার আইডি, এই কোর্স কি আসলে কি, সরি সিআইডি কি কোর্স আইডি নাকি সে সিডি অন্য একটা নাম দিয়ে এই আইডি, তখন ধরা হয়ে যাবে। বুঝতে পারতেছেন? সো একটু
কয়েকটা অক্ষর বেশি লিখে যদি আপনি এখন এগুলো এখানে এইভাবে সুন্দর করে লিখে যান, আপনার কিন্তু পরবর্তীকালে সারাটা সময় আপনার কষ্টটা করতে হবে না। এটা হচ্ছে রিকোয়েস্ট, বাট স্টিল এসআইডি লিখলেও কাজ করতো। একটু বুদ্ধিতে এখন আমাদের হয়েছে। ওকে, সো আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, সেভ, নাম দিব হচ্ছে এনরোলমেন্ট। এক্সেলেন্ট। এইবার কলামগুলো এখন আমাদের ম্যাপিং করতে হবে। স্টুডেন্ট আর ডিপার্টমেন্টের যে কলাম ম্যাপিং, কার কলাম কই যাবে বলেন তো? স্টুডেন্টের একটা কলাম লাগবে যার নাম হচ্ছে আসলে কি, আমি কিন্তু ধরে নিচ্ছি আপনারা সবাই জানেন কি করতেছি। আচ্ছা এই একটা সমস্যা এটা। হ্যাঁ, আমি দেখা দিচ্ছি। আচ্ছা দেখি কি বলে, কি বলছে, কেন পারতেছে না কেন? সলিউশন দিছে কিছু কিছু সলিউশন। Department cannot edit empty. কেন? কারণ এমটি আছে। কাহিনী যেটা হচ্ছে, অলরেডি আমার স্টুডেন্ট টেবিলে কিছু ডাটা আছে, কথা বুঝেন? স্টুডেন্ট টেবিলে অলরেডি ডাটা আছে, 3টা করে কলাম, 3টা রো, 3 থেকে 9টা সেল। আপনি এখন খুশির চোটে, বা এখানে 4টা করে সেল, আমরা খুশির চোটে ডিপার্টমেন্ট আইডি অ্যাড করলাম, ফাইন। আবার বললাম এটা নট নাল। এখন সেটা কেমনে বুঝবে যে এখানে যে নতুন কলামটা দিবে নট নাল, বাট ভ্যালু তো নাই, ট্রু। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে সহজ উপায়, রেড করে দাও। এবার আমরা যদি এবার এটাকে সেভ করি, একদম পিস অফ কেক, সেভ হয়ে গেছে। ঠিক আছে, মানে আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার কোর্স ক্লাস একটা কথাই বলতেছি, এখনো বলতেছি, প্লিজ দেখেন আপনাকে কি বলতেছে। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, সো স্টুডেন্ট টেবিলে আছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট টেবিলে আছে শুধু আইডি। আমার দরকার এই দুটার মধ্যে একটা রিলেশনশিপ স্টাবলিশ করা। হাউ ক্যান আই ডু দ্যাট? আমরা সেখানে দেখাইছি কিন্তু, রাইট ক্লিক হয়ে গেল, রিলেশনশিপস, অ্যাড রিলেশনশিপ, এবং কি বলছিলাম, ফরেন কি টেবিল, যেখানে ডাটাটা আসবে এটা হবে হচ্ছে ডিপার্টমেন্টের আইডি, যার কাছ থেকে আসতেছে সে কে, ডিপার্টমেন্টের আইডি। এরপর এটাকে সেভ, হ্যাঁ আমি সেভ করতে চাই। সিমিলারলি আমাদের হাতে আরেকটা আছে এনরোলমেন্ট, একদম আগের মতো। ভুলে যাই, রিলেশনশিপস, এখানে আমার দুটো রিলেশনশিপ অ্যাড করতে হবে, একটা স্টুডেন্টের সাথে আর একটা কোর্সের সাথে। সো স্টুডেন্টের আইডি চলে আসবে এখানে, এবং কার সাথে আসবে, স্টুডেন্টের আইডির সাথে। আরেকটা অ্যাড করব, সেটা হয়ে যাবে কোর্সের সাথে, কোর্সের আইডি চলে আসবে কোর্স আইডির সাথে, এবং আমাদের এটাকে সেভ করতে হবে। এক্সেলেন্ট। সো মাথায় ম্যাপিং করা হয়েছে, টেবিল 4টা, স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, কোর্স, এনরোলমেন্ট। ডিপার্টমেন্ট গেছে স্টুডেন্টের মধ্যে, স্টুডেন্ট গেছে এনরোলমেন্টের মধ্যে। ওকে, সো আমরা আমাদের কনসোলে আগেরটা ফেলে দিচ্ছি,
ওকে, আগের মতোই সিস্টেম, রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম, আমরা যাব কোথায়, ডাটার কলামে। সো ডেটা এন্টিটি area.net এন্টিটি, এর নাম দিব হচ্ছে ইউনিভার্সিটি মডেল। ইউনিভার্সিটির কথাগুলো এখন আমরা শুরু করতেছি, তাই না? ডাটাবেসের নাম দিলেও চলতো, বা ডাটাবেসটা যেহেতু ভুল করে স্টুডেন্টস দিয়ে রাখছি, তো এটা ধরে নিই। হ্যাঁ, আমি ইউজ করতে চাই কানেকশন স্ট্রিং, একদম সহজ, ./SQL express স্টুডেন্টস এ বানায় আসছি না মাত্র, টেস্ট কানেকশন এক্সেলেন্ট, এই যে স্টুডেন্টসই বানায় আসছি। সো নেক্সট, সে ডাটাবেস থেকে সব কিছু নিয়ে আসতেছে, সে এখন ক্লাস জেনারেট করবে আমার জন্য। ডাটাবেস থেকে নিয়ে এসে সে সি শার্পে ক্লাস জেনারেট করবে। তো সে আমাকে বলতেছে যে ভাই ফয়সাল, আমি কোনটা কোনটা বানাবো, তুমি সবগুলো বানাও। যদি এরকম হয় যে না আপনার সবগুলো ক্লাস বানানোর দরকার নাই, ফাইন, যেটা যেটা দরকার সেটা সেটা টিক চিহ্ন দেবেন। এরপর প্রেস ফিনিশ। আপডেট 3 দেওয়ার ফলে একদম ধরা হয়ে গেছে। সো দেখেন বাম দিক থেকে, আপনাদের বাম দিক থেকে শুরু করেন। বাম দিকে কি আছে, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের 1 চলে আসছে স্টুডেন্টের মেন হিসেবে, ঠিক আছে? এরপর স্টুডেন্ট গেছে কই, এনরোলমেন্টে, নিচে থেকে কোর্স চলে আসছে কোথায়, এনরোলমেন্টে চলে আসছে। আসেন কোডগুলো দেখি আমরা। আমি এতক্ষণ ধরে বুঝুম বাজুম মারলাম যে ক্লাস বানাবে, এই বানাবে, সেই বানাবে, আল্লাহ, ক্লাসগুলো আসলে কই, বা ক্লাসে আসলে প্রপার্টি কি কি আসছে, জানা দরকার না এটা। বলবো, জাস্ট আমাকে টাইম দেন কিছুক্ষণ, সবই বলবো। আচ্ছা বলি, এই যে বললাম না গেল আমার নিচে যে এক্সট্রা ক্লাস বানায়, এগুলো হচ্ছে ক্লাস প্রপার্টি। কি বলছিলাম যে স্টুডেন্ট ডিপার্টমেন্ট নিয়ে আসে তার মধ্যে, কিন্তু ডিপার্টমেন্ট আইডিও নিয়ে আসে। ডিপার্টমেন্ট আইডিটা নিজস্ব টেবিলের কলাম, বাট ডিপার্টমেন্ট আসলে একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। ইট নোজ, স্টুডেন্ট নোজ হিজ ডিপার্টমেন্ট, তাই না? সো সেটার জন্য এটা হচ্ছে গিয়া রিয়েলি যে অন্য একটা টেবিলের ম্যাপিংটা এখানে বোঝাই দিচ্ছে, এটা এই টেবিল থেকে আসছে। হ্যাঁ, টেবিল থেকে ডিরেক্টলি এগুলো হচ্ছে। এবং উল্টা কথাটা খেয়াল করেন, এনরোলমেন্টস, এনরোলমেন্টস কি ছিল, সে ছিল প্লুরাল সাইড থেকে, একটা স্টুডেন্ট মেনি এনরোলমেন্ট করতে পারে। সো যদি কখনো আপনাকে ধরতে হয় যে না স্টুডেন্ট কি কি এনরোলমেন্ট করছে দেখি তো, সো স্টুডেন্টের ডট দিয়ে যদি আপনি এনরোলমেন্টস পাইতে চান, সো এখান থেকে দেখেন সেই এনরোলমেন্টসগুলো দিয়ে দিছে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য এন্টিটি ফ্রেমওয়ার্ক বা ওআরএম এর মজাটা এইখানেই। আগে হলে আমাদের ম্যানুয়ালি কিন্তু যে কোনো একটা সাইডে লেখা লাগতো, তাই না? কিন্তু এখন
এনটিটি ফ্রেমওয়ার্ক কি করছে আমাদেরকে টু ওয়েতেই কাজটা করার জন্য সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। সো স্টুডেন্টকে ডট দিয়ে যদি আপনি এনরোলমেন্টস দেন, আসলে সে তার সমস্ত এনরোলমেন্টগুলো একা একাই জয়েন্ট করে দিয়ে নিয়ে আসবে, আপনার কষ্ট করতে হবে না। উল্টাভাবে যদি আপনি বলেন স্টুডেন্টের ডিপার্টমেন্ট জানতে চান, সে একা একাই ইয়ার জয়েন করে সে ওই ডিপার্টমেন্টের আইডি ধরে সে ডিপার্টমেন্ট অবজেক্ট পুরোটা নিয়ে আসবে আপনার জন্য। আমি দেখাবো, বাট আপনাকে থিওরিটা বুঝতে হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে ভাই? আবার বলতেছি, থিওরিটিক্যালি স্টুডেন্ট নোজ হিজ ডিপার্টমেন্ট। সো স্টুডেন্টের ডিপার্টমেন্ট ইনফরমেশনগুলো পাইতে গেলে আমাকে কি করা লাগতো? স্টুডেন্ট দিয়ে ডট দিয়ে ডিপার্টমেন্ট অবজেক্টে অ্যাক্সেস করতে হতো। এটা ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছে। কিন্তু ভাইস ভার্সাও তো হইতে পারে যে না, আমি স্টুডেন্ট কি কি এনরোলমেন্ট করছে সেটা দেখতে চাই। তাইলে এটা ছিল 1-to-1, এখন হয়ে গেল 1-to-many। তাইলে এই যে আপনাকে যে দুটো আলাদা টেবিলে জয়েন করে কাজটা করতে হইতো, সেটা এখন আপনি কিভাবে করবেন? আপনি কিছু করতে হবে না। এনটিটি ফ্রেমওয়ার্ক একা একাই ইনার জয়েন আউটার জয়েন যা জয়েন লাগে আর কি, সেটা করে আপনাকে আপনার রেজাল্টেন্ট ডাটাটা দিয়ে দিবেন। সো আপনি স্টুডেন্টের ডট দিয়ে এনরোলমেন্টসের একটা লিস্ট পাওয়া যাবে, which is this. সিমিলারলি ডিপার্টমেন্টে যদি বলেন এই ডিপার্টমেন্টের কি কি স্টুডেন্ট আছে দেখি তো, সেখান থেকে এখানে নিয়ে আসবে। ওকে, আচ্ছা এবার আমরা ক্লাসে যাব। ক্লাসে আসলে সে কি কাজটা করছে দেখতে। সো আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল ডিপার্টমেন্ট। দেখেন সে ডিপার্টমেন্ট ক্লাস বানাইছে এবং সে স্টুডেন্ট বানায় রাখছে, কিন্তু সে একটা স্টুডেন্ট কেন বানাইলো? আচ্ছা এটা পরে দেখতেছি। স্টুডেন্ট কই? এই যে স্টুডেন্ট, দেখেন স্টুডেন্টের মধ্যে আই কালেকশন, দ্যাট মিনস প্লুরাল স্টুডেন্ট এনরোলমেন্টের একটা চলে আসছে। আর এনরোলমেন্টটা কই? একটা এনরোলমেন্টে শুধুমাত্র একটা কোর্স এবং একটা স্টুডেন্ট থাকতে পারে। এই কোর্সটা এই স্টুডেন্ট নিছে, এই তো। সো এখন আমরা একটু কাজ করি। কিছু ডাটা দিয়ে আসি। আমি কেন এটা করতে পারতেছি না? ও দুটো বানিয়ে রাখছি আমি এখানে। দুটো বানাইলাম কেমনে? আচ্ছা এটা এনরোলমেন্ট থেকে আসছে, রাইট। এটাতে কি সমস্যা দেখছেন? কনফিউশন। 1-to-1 ম্যাপিং হয়ে গেছে। প্রবলেমটা ধরতে পারেন নাই ভাই? এখানে একটা প্রবলেম আছে না? এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমাকে কেউ বলতে পারবেন? এটা ভুল কাজ করে আসছি, মানে সলভ করতে গেলে কোথায় কি করতে হবে সেটা বলেন। হোয়াট ইজ দ্য সলিউশন? বলেন, বুঝি নাই, পুরো লাইনটা বলেন। আপনি যেটাতে ফরেন কি মানে কোন টেবিলে আছেন? এখন এনরোলমেন্ট টেবিলে আছেন কি? আমি এখন আছি স্টুডেন্ট টেবিলে। স্টুডেন্ট টেবিলে বা স্টুডেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি দিয়ে যাবে। ফরেন কি হবে? এক্স্যাক্টলি এটাই ভুল হয়েছে, কথা বলতে বলতে খেয়াল করি নাই। এখন বুঝছেন সে বেটা কি করছে? আসলে সে ডাটাবেজে 1-to-1 ম্যাপিং করছে। এনটিটি ফ্রেমওয়ার্ক নিজে যে 1-to-1 ম্যাপিং, তো সো ডিপার্টমেন্টের মধ্যে একটা স্টুডেন্ট রাখছে, স্টুডেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট রাখছে। আসলে কি রাখা উচিত ছিল? স্টুডেন্টের ডিপার্টমেন্ট
হ্যাঁ, এবং ডিপার্টমেন্টের মধ্যে লিস্ট অফ স্টুডেন্ট রাখা উচিত ছিল, কিন্তু সেই জিনিসটা ধরতে পারেনি, কারণ আমারই দোষ আসলে, আমাদের দোষ। সো আমরা ডাটাবেসটা সেভ করলাম। হ্যাঁ, এইটাই তো মজা, উল্টা ওয়েতে ভালো হয়েছে। অনেক ওয়ে আছে, আমি যেটা সবসময় করি সেটা পরে করব, যেটা করা স্ট্যান্ডার্ড ওয়ে সেটা বলতেছে। রাইট ক্লিক করলে যদি আপনি আপডেট মডেল ফ্রম ডাটাবেস দেন, সে একা একাই আপডেট মডেল করে ফেলবে, মডেলগুলো আপডেট করে নেবে। রিফ্রেশ করলে পুরোটাই হয়ে যাবে একবার রিফ্রেশ, কিন্তু এইভাবে সব সময় কাজ করে না, দেখাচ্ছি। কেন কাজ করে না? কারণ সে এখানে এক্সট্রা আগেরটা রেখে দিচ্ছে। আবার দেখেন, আমার দরকার ছিল এখানে স্টুডেন্টস, এটা আসছে, কিন্তু এটাতে আপত্তি নাই, কিন্তু সে আগেরটাও রেখে দিছে। উল্টা ভাবে আগে ছিল ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্ট সে বানায় নিছে। এটা আমি আসলে এখনো বুঝি নাই কেন সলভ করা যায়। সো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এটাতে সুন্দর করে ধরে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া, এটাও ডিলিট করে দেওয়া, এবং এটাকে সেভ করা। ভয়ের কিছু নাই, সমস্যা নাই, আমি দেখাচ্ছি। প্রবলেমটা ফেস করেন। প্রবলেমটা হচ্ছে আপনি যখন আপডেট দিচ্ছেন, রিফ্রেশ দিচ্ছেন, সে আগেরটা ঢুকে নতুন কাজগুলো অ্যাড করে দিচ্ছে। বাট উই ডোন্ট ওয়ান্ট দ্য ইনক্রিমেন্টাল বেসিস, উই ওয়ান্ট দ্য রিসেট, তাই না? সো রিসেট করতে গেলে আসলে কি করতে হবে? ডিলিট করতে হবে। এবার আপনি আপডেট দেন, সে এবার ডাটাবেসে আসলে জিনিসটাই নিয়ে আসবে আপনার জন্য। এই দুইটা নাই, এই দুইটা করলাম। See, now it is students, now it is single department. এবার ক্লাসে যাই। আবার আপনাদের একটা মেজর টাইম আছে, ব্রেক। এই ব্রেকে ভালো মতো করে সব শিখে আসতে হবে কিন্তু আপনাদেরকে। সো আমরা আবার ইনভেস্টিগেট করা শুরু করি। সো ডিপার্টমেন্ট, তার মধ্যে থাকা উচিত লিস্ট অফ স্টুডেন্ট। আসছে না? কালেকশন মানে প্লুরাল বুঝাচ্ছি। এরপর আছে স্টুডেন্ট, ডিপার্টমেন্ট এবং প্লুরাল। কোর্স, এবং the last one, the complex one, enrollment. আর কি ক্লিয়ার? আমরা একটু কাজ শুরু করি। ডাটাবেসে গিয়ে আমি কিছু ডাটা ইনপুট দিয়ে আসি, কিছু ফেক ডাটা দিয়ে আসবো। সো ID 1, নেম হচ্ছে এটা কেন আমার ডিপার্টমেন্ট কই গেল? এসকিউএল সার্ভারের মাঝে মধ্যে আপনি কিছু ভুতুরে জিনিস দেখবেন, যেটা মাত্র দেখলাম আমরা। কলাম ডিপার্টমেন্ট আইডি কিন্তু অ্যাড হয়ে গেছে, সে যখন ওপেন করতেছে, এই যে এখন এটা আসছে, তখন কিন্তু এটা আসে নাই। সো ইন দিস কেসেস এইসব ট্রাবল শুটিংগুলো আপনাদের শিখতে হবে। ইন দিস কেসেস যত রকমের উইন্ডো আছে এরকম সবগুলো খালি করে দেবেন, নাহলে সে ওইখান থেকে নিয়ে আসবে, আপনাকে নতুন করে বানাই দিবে না। ওহো, সে তো নিবে না। এটা কে নিবে না বলেন তো?
পড়েন করে বুঝানো হবে। ডিপার্টমেন্ট আগে ফেলেই করে কেন কেন ওটা থেকে ফরেন থেকে এখান থেকে ফর্মটি এখানে ইউজ হবে। মনে আছে পয়েন্টটি যখন বুঝেছিলাম কি বুঝাইছিলাম, আন্দাজে যেন ঢাকা দিতে না পারি আমরা, সো সার্ভার থেকে কিন্তু সে আমাকে বন্ধ করে দিচ্ছে। সো আমি ডিপার্টমেন্টে যাওয়া লাগবে তাহলে। সিএসসি ট্রিপলি এমই সি, ওকে এবার হবে 1 আরেকটা দিই, এরপর অন্য জায়গায় যাবো। এটা 2 দিলাম। এরপর কোর্স লাগবে, 3-4টা কোর্স দিয়ে আসি। ওকে, লাস্ট ওয়ান এনরোলমেন্ট। স্টুডেন্ট আইডি 1 কে দিচ্ছি আমরা কোর্স আইডি 1, স্টুডেন্ট আইডি 2 কে দিচ্ছি আমরা কোর্স আইডি 2। ক্লিয়ার? সো আসেন আমরা ডিএল ডাটা নিয়ে চিন্তা করি। ডিপার্টমেন্ট হচ্ছে গিয়া সিএসসি, ট্রিপলি, সিভিল, মেকানিক্যাল, 4টা। এরপর আমরা কি করলাম, স্টুডেন্ট দিলাম 2টা, একটা হচ্ছে গিয়ে ফক্স, একটা হচ্ছে ইগল। 3 নাম্বারটা দিলাম হচ্ছে কোর্স সি শার্প আর জাভা। 4 নাম্বারটা দিলাম হচ্ছে এনরোলমেন্ট। সো ফক্স নিচ্ছে সি শার্প, ইগল নিচ্ছে জাভা। ক্লিয়ার? ডিপার্টমেন্ট ভিজুয়ালাইজেশন নিচ্ছে। এখন আমরা এই টোটাল লিস্টটা আমরা ইউআইতে দেখতে চাই, আই মিন কনসোলে দেখতে চাই। কিভাবে কাজটা করবো সেটা খেয়াল করেন, খুবই সোজা। সো program.cs এ আসলাম, বিল্ড করলাম, বিল্ড সাকসিড হয়নি এখনো, সাকসেস। ওকে, আমি এইটুকের জন্য একটা ভিডিওটা স্টপ করি, নতুন একটা ভিডিও তৈরি করলাম।